এখানে আমি 250 গ্রাম পটল খোসা ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে টুকরো করে কেটে সবজিগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়িটা ভালো করে খোসা ছাড়িয়ে পিঠে শিরাটা ফেলে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ, দিলাম হলুদ গুঁড়ো। এদিকে কড়াই গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম বড় চামচে 3 চামচের মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম, দিলাম হলুদ গুঁড়ো। এরপর একে একে পটল আর আলু সোনালি করে ভেজে নিতে হবে। প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলোর মধ্যে আরও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আলুর টুকরোগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর এই পটল আলু ভাজা তেলের মধ্যে বড় চামচের আরও 1 চামচ তেল দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর মাছগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর গ্রেভিটা তৈরির জন্য কড়াইয়ের মধ্যে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি থেতো করা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম 1/2 চামচ চিনি। এরপর চিনিটা ক্যারামেলাইজড করে নিয়েছি। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে মিহি করে কুচি করে নিতে হবে, তবে আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায় পর্যন্তই পেঁয়াজটা ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এই সময় আমি এর মধ্যে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে করে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস আমি অ্যাড করছি। দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/4 টিস্পুনের মতন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো। এরপর মশলাটা 1 মিনিটের মতন কষিয়ে নেব। এখানে আমি আগে থেকে 1 চামচ চারমগজ আর 2 চামচের মতন ভাঙা কাজু ভিজিয়ে রেখেছিলাম। এরপর সেটা আমি পেস্ট করে নেব। কাজু আর চারমগজটা পেস্ট করার সময় এর মধ্যে আমি বড় চামচে 2 চামচ টক দই মিশিয়ে নেব। এখানে দই, চারমগজ আর কাজু বাদাম ভালো করে পেস্ট করে নিয়েছি। এদিকে মশলাটাও ভালো মতন করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কাজু বাদামের পেস্ট অ্যাড করে দিচ্ছি। যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে, মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমেই মশলাটা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর আমি ভেজে রাখা পটল আর আলুগুলো অ্যাড করে দিলাম। এরপর আলু আর পটলটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের মতন এটা রান্না করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। মশলা দিয়ে আলু পটল কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতন গরম জল। এখানে আমি 2 কাপের মতন গরম জল দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একবার। এরপর দিলাম স্বাদ মতো লবণ। আলু আর পটলগুলো ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। লবণটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতন এটা রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আলু পটল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 10 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আলু পটল চিংড়ি সমস্ত কিছুই ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির ওপরে তেলটাও ভেসে উঠেছে। আপনারা চাইলে এই সময় আরও কিছুটা গরম মশলা এর মধ্যে দিতে পারেন, তবে আমি আর আলাদা করে কোনো গরম মশলা দিচ্ছি না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। পটল চিংড়ি পরিবেশনের জন্য একদম তৈরি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পটল চিংড়ি পরিবেশন করলে খেতে ভীষণই ভালো লাগে। আশা করি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্য করেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতন বিদায় নেব, চলে আসবো নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।